রামকৃষ্ণনগর পুরসভার উদ্যোগে ফুটপাত বেদখল, বাজার সহ রাস্তার মেইন রোডের পাশে দোকান সব উচ্ছেদ করল পুরসভা। বেশ কয়েক বছর থেকে রামকৃষ্ণনগর বাজার ও মেইন রোডের রাস্তার পাশে কিছু ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজের ইচ্ছে মতো ব্যবসা করে যাচ্ছিল। সকাল থেকে যেভাবে তারা দোকান ঘর খুলে রাখেন ফুটপাতের সামনে ও বাজারের ভেতরে, তা সেখান দিয়ে স্কুলের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের যেতে বহু অসুবিধা হয়। তাদেরকে পুরসভা থেকে নোটিশ দেওয়ার পরও তারা সেখান থেকে সরে যায়নি। বাধ্য হয়ে রামকৃষ্ণনগর পুরসভা শুক্রবার বাজারের ভেতরে সহ মেন রোডে ব্যবসা করা ব্যবসায়ীদের ঘর সরিয়ে দিল। রামকৃষ্ণনগর পুরসভার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল। এ সম্পর্কে পুরো তথ্য তুলে দিলেন রামকৃষ্ণনগর পুরসভার ভাইস চেয়ারম্যান হিমাংশু দেব। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। আজকে আমরা রামকৃষ্ণনগর পৌরসভা এলাকা মেইন যে রোড আছে, রোড এবং বাজার এলাকা অনেক ব্যবসায়ীরা অবৈধভাবে ফুটপাত দখল করে এবং রাস্তার পাশে বা বাজারের যে গলিটা আছে গলিটা দখল করে অনেক দিন ধরে এখানে ব্যবসা করে যাচ্ছেন। আপনারা দেখেছেন বিভিন্ন পত্র-পত্রিকা এই সম্বন্ধে মিউনিসিপ্যালিটি কেন অ্যাকশন নিচ্ছেন না, এই নিয়ে অনেক কোয়েশ্চেন এসেছিল, পেপারেও নিউজ হয়েছে। বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি অনেকের ক্ষোভ আসে বা অনেক কর্মচারী বা এলাকার নাগরিকরা বিভিন্ন সময়ে আমরা আমাদের মিউনিসিপ্যালিটিতে এসে অভিযোগ করেছেন, ফলাফলে ডিস্টার্ব হয়। তাই আমরা মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ আজকে আমরা আমাদের সার্কুলের যারা স্টাফ এবং আমাদের এখানে পুলিশ প্রশাসনকে নিয়ে আমরা আজকে সেই ফুটপাত দখল মুক্ত করার অভিযানে নেমেছিলাম এবং বাজারের যে গলিগুলো সেইগুলো আমরা নেমেছিলাম। আমরা ব্যবসায়ীদের প্রথম অবস্থায় আমরা ওনাদের যে বিটা আছে বিটাতে দোকান নেওয়ার জন্য অনুরোধ করেছি। ওনারা স্বতঃস্ফূর্তভাবে নিয়েছেন দোকান, এবং রাস্তার পাশে কিছু এই ফাস্টফুডের দোকান আছে, ওদের আমরা কিছুদিন পূর্বে আমরা নোটিশ দিয়েছিলাম ওরা অন্য জায়গায় চলে যাওয়ার জন্য, বাজারের সামনে থেকে। অন্তত এই জায়গাটা আমাদের সবসময় বিজি জায়গা, বাজারের সম্মুখে যানবাহনের জাম থাকে, অনেক মার্কেটে অনেক মানুষ আসেন, ডিস্টার্ব হয়। তাই অন্য জায়গায় সরানোর জন্য নোটিশ দিয়েছিলাম। ওনারা আমাদের কাছে 10 দিন সময় চেয়েছিলেন, কিন্তু 10 দিন অতিক্রম হয়ে প্রায় 15-20 দিন হয়ে গেছে। তাই আজকে আমরা ওনাদেরকে বলে দিয়েছি ওনারা রাস্তাটা ক্লিয়ার করার জন্য। আর বিশেষ করে আপনারা জানেন যে এখানে রামকৃষ্ণনগর যে বর্তমান পূর্ত সড়ক যেটা আছে সেটা আরও ওয়াইডিং করে আরও বড় করা হবে। কিছুদিনের মধ্যে আমরা ডিমার্কেশনে নামবো, যেটা আসামমালার কাজ এসেছে। রাস্তা বড় হবে, নতুন করে ড্রেন এবং ফুটপাথ হবে, ডিভাইডারগুলো আগে সুন্দরভাবে সাজানো হবে। সেটা হবে আমাদের যে লক্ষ্মীনগর যে পয়েন্ট আছে থেকে আমাদের রাধানগর এই সেরে যেটা আখড়া আছে এখানে, অর্থাৎ মিউনিসিপ্যালিটি এরিয়া যেটা আছে, মিউনিসিপ্যালিটি টাউন এরিয়ার শেষ মাথা পর্যন্ত আমরা ডিমার্কেশন করে রাস্তাকে বড় করব। আর সেই জন্য রাস্তার উপরে যেগুলো দোকান আছে সেইগুলো আমাদের সরাতে আমরা বাধ্য। আমরা দুঃখিত যে কিছু ছোটো ছোটো দোকানদার যারা হয়তো ব্যবসা করে এখান থেকে ওরা জীবিকা নির্বাহ করতেন, কিন্তু যেহেতু এখানে যানজটের জন্য কারো অ্যাক্সিডেন্ট হতে পারে, কারো প্রাণহানি হতে পারে, তাই আমি ওদের অনুরোধ রাখবো অন্যত্র যদি চায় দোকানদার করুক, ওদের ব্যবসা করে ওদের পরিবার চালাক। বিহিত ওটার জন্য আমি রামকৃষ্ণনগর বিদ্যাপীঠকে একটা লেটার দিয়েছি। মাঠের সম্মুখে যে খালি জায়গাটা আছে আমরা ওটা সমান্য করে দিয়েছিলাম। আপাতত যতদিন পর্যন্ত রোডটা এখানে তৈরি হবে ততদিন পর্যন্ত তারা যাতে এখানে বসতে পারে। আর এর মধ্যে যদি আমরা ওদের জন্য কোনো অন্য জায়গা তৈরি করে দিতে পারি তাহলে ওরা সেখানে সরে যাবে। কিন্তু রাস্তার উপরে কোনো অবস্থায় দোকানদারি করা সম্ভব নয়, কারণ এটা অ্যাক্সিডেন্টের ঝুঁকি থেকে যায়। আমরা কিছুদিন আগে এসপিকেও লিখেছি যে ট্রাফিকের জন্য আপনারা দেখেছেন বাজারের সম্মুখে এত বেশি ছোটো মার্কেট, একটাই রোড রামকৃষ্ণনগরে, কিন্তু এত বেশি জঞ্জাট হয়। আমাদের অফিস থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি পুরাতে মার্কেট থেকে শুরু করে এই আমাদের এই যে শনি মন্দিরের এই এলাকাটা বিশেষ করে জঞ্জাট বেশি হয়, আর বেশি হওয়াতে মানুষের অসুবিধা হয়। আমরা ট্রাফিক পুলিশের জন্য এসপিকে লিখেছি, আশা করি ট্রাফিক পুলিশ পাবো, তারপরে ধীরে ধীরে সমাধান হবে। আর রাস্তাটা যখন আর একটু বড়ো হবে স্বাভাবিক ট্রাফিকটাও কম হবে।